আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও হাউসিদের হামলার দাবি। ইয়েমেনের হাউসি যোদ্ধারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলাসহ 6টি অপারেশন সম্পন্ন করার দাবি করেছেন। এতে হাউসিরা বলেছেন তারা একটি মার্কিন বিমানবাহী রণতরী, একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং 3টি জাহাজকে নিঃশেষ করে দিয়েছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ভয়ে থরকম্পন শুরু হয়েছে ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর, কেননা জাতিসংঘ আদালতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিল আরও চিলি। এদিকে দ্বিমুখী চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেই পদত্যাগের হুমকি দিয়েছে ইসরায়েলি মন্ত্রীরা। এদিকে গাজার উত্তরে ভয়াবহ প্রতিরোধের মুখে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনী ভয়ে ভয়ে এগোচ্ছে তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র আক্রমণের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডার দেখে হতভম্ব হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনী। এদিকে তাদের তীব্র প্রতিরোধে পিছু হটছে ইহুদিবাদী বাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এখন শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের হাউসি যোদ্ধারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা সহ 6টি অপারেশন সম্পন্ন করার দাবি করেছে। লোহিত সাগর, ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানিয়ে দিয়েছে তারা। ইরান সমর্থিত হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে বলেন তারা একটি মার্কিন বিমানবাহী রণতরী, একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং 3টি জাহাজকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হাউসি মিলিশিয়ারা গাজায় ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালিয়ে আসছে। সারি শনিবার বলেন তারা উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী আইসেন হাওয়ারের ওপর হামলা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালিয়েছে। গত 24 ঘন্টায় ওই রণতরীটির উপর একটি ছিল দ্বিতীয় হামলা। তিনি আরও বলেন তাদের অন্যান্য অভিযানের মধ্যে ছিল একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং অ্যানলিয়ানি জাহাজের অর্থাৎ তেলবাহী ট্যাঙ্কারের উপর। এছাড়া মাইনা জাহাজের উপর লোহিত সাগর এবং আরব সাগরে 2বার হামলা করা হয়। তিনি বলেন এছাড়া আলোরাইক জাহাজের উপরও হামলা করা হয়েছে। এই হামলা চালানো হয় ভারত মহাসাগরে। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলে মনে করেছে হামাস। গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার এফএপি জানায় যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর শুক্রবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন এবং বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় 8 মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার আহ্বান জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনের শান্তি আলোচনা শুরুর আহ্বানে নেতিবাচক মনোভাব দেখান। তিনি জোর দিয়ে বলেন হামাসের গাজা শাসন করা এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠার ক্ষমতা নিঃশেষ না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা যুদ্ধ চালিয়ে যাবে। এদিকে জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক শনিবার এই ঘোষণা দেন। ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সঙ্গে যোগ দেবে। জাতিসংঘের এই আদালত গত মাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল, যদিও ইসরায়েল এই নির্দেশ উপেক্ষা করে রাফায় অভিযান চালিয়ে আসছে। উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় 1170 জন ইসরায়েলিকে হত্যা এবং 250 জনকে বন্দী করে। এখন হামাসের কাছে 121 জন বন্দী হিসেবে আটক রয়েছে। এদিকে 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করেছেন তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হলে ইসরায়েলের 2 উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার এবং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।
অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থ বিরোধী। তবে পাল্টা অবস্থান ইসরায়েলের বিরোধী জোটের। যুদ্ধবিরতি এই পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার ল্যাপিড ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়ে বলেছিলেন, হামাসের শাসন এবং সামরিক ক্ষমতা ধ্বংস না করা এবং সব পণবন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না তারা। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবটি 6 সপ্তাহের বিরতির মাধ্যমে শুরু হবে, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF গাজার জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করবে। চুক্তি অনুযায়ী পরবর্তীতে সব বন্দীদের মুক্তি, স্থায়ী শত্রুতার অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনা করবে। প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থমন্ত্রী স্মোট্রিচ জানায়, তিনি নেতানিয়াহুকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা এবং সমস্ত বন্দীকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত রূপরেখায় যদি নেতানিয়াহু রাজি হয়ে যায়, তাহলে সরকারের এই প্রক্রিয়ার অংশ হবেন না তিনি। প্রায় একই মনোভাব প্রকাশ করে বেন গভির বলেন, এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসা। তিনি এই চুক্তিকে অপরিণামদর্শী আখ্যা দিয়ে বলেছেন, এই চুক্তি মানে সন্ত্রাসবাদের বিজয়, যা ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়ার কথা বলেছেন। নেতানিয়াহুর ডানপন্থী জোট পার্লামেন্টে একটি ছোটখাটো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। বেন গভিরের ওটজমা ইহুদিত পার্টির 6টি আসন রয়েছে, আর স্মোট্রিচের ধর্মীয় জায়নিজম পার্টির রয়েছে মাত্র 7টি আসন। তারা ক্ষমতায় থাকতে জোটবদ্ধ হিসেবে পার্লামেন্টে রয়েছে। অপরদিকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদদের একজন ইয়ার ল্যাপিড এই সংকটে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার সমর্থনের প্রস্তাব দিয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার সরু গলিপথগুলোর সবকিছু গুড়িয়ে দিয়ে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বিমান থেকে ছোড়া বোমা আর ট্যাঙ্কগুলো মার্কেট, দোকান এবং বাড়ি মাটিতে মিশিয়ে দিচ্ছে। তবে এবার প্রতিরোধের চেষ্টা করছে হামাসের যোদ্ধারা। এতে ওই অঞ্চলের সরু পথগুলোতে দুপক্ষের তীব্র লড়াই হচ্ছে, আর দক্ষিণের রাফার চতুর্দিকে জড়ো হওয়া ইসরায়েলের ট্যাঙ্কগুলোতেও হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয়রা বলেছেন, গাজায় সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ার কেন্দ্রস্থলের বাজার এলাকায় ইসরায়েলের সাজোয়া যানের বহর ঢুকে পড়েছে। সেগুলো এগিয়ে যাওয়ার পথে বুলডোজার দিয়ে বাড়ি, দোকানসহ আশেপাশের সব গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েল জানিয়েছিল যুদ্ধের প্রথম দিকেই সামরিক বাহিনী জাবালিয়া পরিষ্কার করে ফেলেছিল। তবে হামাসের ফের সংগঠিত হওয়ার চেষ্টা রুখে দিতে গত সপ্তাহে আবার তাদের বাহিনী সেখানে ফিরেছে। এরই মধ্যে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এর সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা তিনি বলেন, আমাদের জনগণের উপর কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থা এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হাকলাভাবে নেওয়ার করুণ পরিণতিও ভোগ করতে হচ্ছে দুকে দুকে। সম্প্রতি গাজা এবং মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়ার করিডোরের নিয়ন্ত্রণ নেয়ার পর হামাসের একটি অস্ত্র ভাণ্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্র ভাণ্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানিয়াহু সেনারা, তাই এখন বড় প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভাণ্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসাম ব্রিগেড। ফলে ফিলাডেলফিয়ার করিডোর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস। ফিলাডেলফিয়ার করিডোরের দখল নেয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানায়, সেখানে 20টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাস অস্ত্রের চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। এসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চোরাচালান করে থাকত স্বাধীনতাকামী যোদ্ধারা, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামাসের টানেল এবং অস্ত্রের গুদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরেও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজায় আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয়। মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, হামাস তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। হামাসের কাছে অস্ত্রশস্ত্রের অভাব নেই। এখনও গাজার বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতেও পারেনি।
সেসব স্থানেও অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতেও প্রশিক্ষণ নিয়েছে হামাস। বেশ কিছু রকম অস্ত্র এখনও হামাস নিজেরাই বানাতে পারে, ফলে সংগঠনটির অস্ত্রের অভাব নেই। এই সঙ্গে হামাসের কাছে কী পরিমাণ রকেট এবং মর্টার শেল রয়েছে সেটির চিত্র স্পষ্ট নয়। শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল, কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ হলে শেষ পর্যন্ত বিজয় হবে হামাসেরই।